আগামীকাল 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামার আগে তারা ম্যাচ খেলবে আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ের সঙ্গে। তবে ম্যাচের আগে আলবিসেলেস্তেরা নতুন দুঃসংবাদ পেয়েছে। মাংসপেশির চোটের কারণে আসন্ন ম্যাচে খেলা হবে না আক্রমণ ভাগের তারকা লাউতারো মার্টিনেজের। এর আগে স্কোয়াড ঘোষণার সময় লিওনেল মেসির না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। জানান, লোয়ার গ্রেড ইনজুরির কারণে মেসি 2টি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তবে তার অনুপস্থিতিতে লাউতারো ও হুলিয়ান আলভারেজদের কাঁধেই ছিল আক্রমণ ভাগের নেতৃত্ব, কিন্তু সেই শক্তি এখন দুর্বল হয়ে গেছে মার্টিনেজের চোটের কারণে। এদিকে গতকাল দলের সঙ্গে অনুশীলনও করেছেন লাউতারো, তবে এরপরই তার ইনজুরির খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে নিশ্চয়তা পেতে অনুশীলনের অপেক্ষায় ছিল পুরো দল, কিন্তু তার পক্ষে সেই ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। তাই এবার নাম্বার 9 হিসেবে আর্জেন্টিনার আক্রমণ ভাগে আলভারেজকেই নেতৃত্ব দিতে দেখা যাবে। লাউতারোর অনুপস্থিতিতে স্কালোনি দলের ফরওয়ার্ড লাইন আপ নতুন করছেন। এক্ষেত্রে নিকোলাস গঞ্জালেসকে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। একই সঙ্গে আনহেল ডি মারিয়ার অবসর পরবর্তী সময়ে ও মেসির অনুপস্থিতিতে আলবিসেলেস্তে দলের শূন্যস্থান পূরণে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। পুরো লাইন আপে সমন্বয় করতে ফরমেশনও পরিবর্তন আনতে হতে পারে কোচ স্কালোনি। 4-4-2 ফরম্যাট অনুসারে মিডফিল্ডে রদ্রিগো, ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের সঙ্গে যোগ দিতে পারেন লিয়েন্দ্রো পারদেস, গঞ্জালেস ও আলভারেজ। এছাড়া তরুণ ফরওয়ার্ড থিয়েগো আলমাদা কিংবা আনহেল কোরেয়াদেরও দেখা যেতে পারে থার্ড অ্যাটাকার হিসেবে। তবে শেষ পর্যন্ত 4-2-3-1 ফরমেশনও বেছে নিতে পারেন কোচ স্কালোনি।